কোথাও গিয়ে এই পুজোর সব থেকে বড় সিনেমা কোনটা? দেবদার রঘু ডাকাত, নাকি রক্তবীজ 2, নাকি হচ্ছে গিয়ে প্রসেনজিৎ এবং আমাদের শ্রাবন্তীর দেবী চৌধুরানী? হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বিরাট একটা খবরকে নিয়ে কিন্তু কথা বলবো। গতকালে কিন্তু এই আপডেটটা আমাদের সামনে এসেছে এবং এক্সট্রিমলি সরি ফর দ্য লেট। তো বিষয়টা হচ্ছে দেবী চৌধুরানীকে নিয়ে একটা বিরাট বড় কিন্তু এটা রিলিজ ডেট নিয়ে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে কবে এটা মুক্তি পাচ্ছে, কবে আলটিমেটলি মুক্তি পাবে। বাট স্টিল এটা কিন্তু গতকাল ক্লিয়ারিফাই হয়ে গেছে যে দেবী চৌধুরানী কিন্তু মুক্তি পাচ্ছে এই বছর দুর্গা পুজোতে। তো তাহলে রঘু ডাকাত সব থেকে বড় ছবি, নাকি দেবী চৌধুরানী সব থেকে বড় ছবি, নাকি কোথাও গিয়ে রক্তবীজ 2 সব থেকে বড় ছবি? এবং সব থেকে বড় কথা, দেবী চৌধুরানী এই পার্টিকুলার টাইম ফ্রেমটাকে কেন বাঁচলেন, বা প্রোডাকশন হাউস কেন বাঁচলো, সেটা সব থেকে আমার বড় কিন্তু প্রশ্ন। এত বড় উইন্ডো কিন্তু ফাঁকা ছিল, এত বিরাট বড় বছর কিন্তু পড়েছিল। তারা রঘু ডাকাতের মতন বড় একটা ছবিকে সঙ্গে তারা ক্ল্যাশ কেন করলো? এবং তার সঙ্গে সঙ্গে রক্তবীজের একটু মারাত্মক লেভেলে হাইপ থাকবে। প্রসেনজিৎ অবশ্যই আছেন, এবং আমি দেখলাম ইনস্টাগ্রামে দেবদা কিন্তু ওই পার্টিকুলার পোস্টারটাকে লাইকও কিন্তু করেছে। তার মানে বস খেলা জমে গেছে। রঘু ডাকাত যে আসবে এবং সেটা বড় ছবি, এবং রঘু ডাকাত নিয়ে দেবদা এসবিএ প্রচন্ড ভাবে কিন্তু কনফিডেন্ট। এখানে কি হচ্ছে বিষয়টা বলতো না, শো পাওয়া নিয়ে কাড়াকাড়ি হবে। হয়তো রঘু ডাকাত পুজোর সময় হয়তো কম্পারেটিভলি অনেক কম শো পাবে, যেটা এক্স্যাক্টলি যদি দেবী চৌধুরানী মুক্তি না পেত তাহলে যে পরিমাণ শো পেত সেই শোটা কিন্তু হয়তো রঘু ডাকাতের একটু পরিমাণে কম পাবে। হয়তো দেবী চৌধুরানী কিছুটা পরিমাণ শো হয়তো খেয়ে নেবে। তো এই বেসিক্যালি বিষয়টা হবে, বাস ওয়াশ আউট কিন্তু কোথাও গিয়ে হবে দেবী চৌধুরানী। তার কারণটা হচ্ছে গিয়ে পুজোতে দেবদার বরাবরই কিন্তু এটা রাজ চলে এসছে, রাজত্ব কিন্তু কায়েম করেছে, এবং সেইটা কোথাও গিয়ে প্রোডাকশন হাউসের এবং তার সঙ্গে সঙ্গে প্রসেনজিতের কিন্তু বোঝাটা উচিত ছিল যে কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের কিন্তু আসছে কোথাও গিয়ে রক্তবীজ 2, এবং রক্তবীজ 2 কে নিয়ে যে মারাত্মক লেভেলে হাইপ থাকবে এটাকে নিয়ে তো বস কোনো রকম সন্দেহ নেই। রক্তবীজ 2 একটা বিরাট মানে হাইপ ওলা কিন্তু একটা প্রজেক্ট, এবং রক্তবীজ যে নোটে সে ছিল তারপর থেকে তো রক্তবীজ 2 কে নিয়ে একটা মারাত্মক লেভেলে হাইপ তো থাকবেই। অঙ্কুশ দা, মিমি চক্রবর্তী, আবি তারা আরো একবার কিন্তু ফিরছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবী চৌধুরানী যদি কন্টেন্ট ভালো হয়, যদি গ্রাফিক্সের ডিজাইনিং গুলো ভালো হয়, তাহলে কোথাও গিয়ে দেবী চৌধুরানীও একটা ভালো রকমের কিন্তু হাইপ সৃষ্টি করতে পারে। তবে তার ট্রেলার, সেকেন্ড টিজার এগুলো কিন্তু ভালো হওয়াটা কিন্তু দরকার। তা না হলে রঘু ডাকাতের মতো ছবির সঙ্গে পাঙ্গা নিতে কিন্তু বস পারবে না। এটুকু কিন্তু বেসিক্যালি বলার ছিল। সো তোমাদের কি মতামত এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে? রঘু ডাকাতের সঙ্গে দেবী চৌধুরানী ক্ল্যাশ, দেব ভার্সেস প্রসেনজিৎ, এই ক্ল্যাশটা কেমন হবে? তোমাদের কি মনে হয় যে এই ক্ল্যাশটা কে জিততে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘু ডাকাত এবং আরো পুজো ক্ল্যাশ সংক্রান্ত আরো ভিডিওস নিয়ে। টাটা।